আসসালামু আলাইকুম, হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাব্বির শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। অনেকদিন ধরেই ভাবতেছি কক্সবাজার এবং বান্দরবান ঘুরতে যাব, কিন্তু কাউকে পাইতেছি না। তো ঘুরতে তো আমাকে যেতেই হবে, তাই একাই বেরিয়ে পড়েছি। তো ডিরেক্ট শরীয়তপুর সদর থেকে বাসে করে ঢাকা সায়দাবাদ পৌঁছে সেন্ট মার্টিন আল মিজান পরিবহনে ৬০০ টাকার টিকিট মূল্যে রওনা দেই কক্সবাজারের উদ্দেশ্যে। বাসটি যাত্রাপথে ৩ জায়গায় যাত্রা বিরতি দেয়, তাতে আমাদের কোনো অসুবিধা হয় নাই, বরং সুবিধাই হয়েছে, সেটা তো আপনারা ভালো করে বুঝতে পারতেছেন। তো রাতে জব্বেশ একটা ঘুম দিয়ে সকালে দেখি বাসটি কক্সবাজার জেলায় ঢুকে গেছে এবং কক্সবাজার শহর আরও ৮ কিমি সাইনবোর্ডে দেখাচ্ছে। দেখতে দেখতে বাসটি কক্সবাজার শহরে ঢুকে গেল এবং ডলফিন মোড়ের একটু আগে আমাদেরকে নামিয়ে দিল। নেমেই আল্লাহর সৃষ্টির সুন্দর একটি ঝলক আমরা দেখতে পেলাম এবং এখান থেকে হাঁটতে হাঁটতে ডলফিন মোড়ে চলে গেলাম। ডলফিন মোড়ে যেয়ে একটি হোটেল থেকে নাস্তা করার কিছুক্ষণ পরে বিচের পাড়ে চলে গেলাম। বিচের পাড়ে যেয়ে কিছু ভিডিও তৈরি করলাম এবং আল্লাহর নিদারুণ সৃষ্টির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। তাকিয়ে থাকতে থাকতে কখন যেন মনের অজান্তেই ভিতর থেকে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। কোরআন তেলাওয়াত করার পরে কিছু ছবি তুললাম। আকাশটা অনেক সুন্দর ছিল, আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, তাই ছবিগুলো অনেক সুন্দর উঠেছে। ছবি তোলার পরে আবারও আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে থাকলাম। চোখের পলক যেন আর পড়েই না। পৃথিবীতে যদি আল্লাহ এত সুন্দর সৃষ্টি করে থাকেন, তাহলে জান্নাত কতই না সুন্দর। এটা ভাবতে ভাবতে আল্লাহর প্রশংসা করতে থাকলাম আর নিজের দিলটাকে জুড়িয়ে নিলাম। পরাণটা যেন নতুনভাবে প্রশান্তিময় হয়ে উঠল। তারপর এখান থেকে যে ডলফিন মোড় থেকে হাতের বামে একটি হোটেলে রুম বুকিং দিয়ে দুপুরের গোসলটা সেরে নিলাম আল্লাহর এই সুন্দর সৃষ্টি সাগরের মধ্যে। তারপর সুন্দর একটি বিকেল উপভোগ করলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সূর্য ডোবাটা দেখতে পারিনি, আকাশটা ছিল মেঘাচ্ছন্ন। তার পরের দিন কক্সবাজারকে বিদায় দিয়ে বান্দরবানের উদ্দেশ্যে রওনা করলাম। বান্দরবানে ছিলাম টোটাল 4 দিন। বান্দরবান সদরে আমার একজন বন্ধু আছে, তো ওর বাসায় এই 4 দিন থেকেছি এবং খেয়েছি। এটা আমার বন্ধুর এলাকা। তো প্রথম দিন ওর এলাকাটাই ভালোভাবে ঘুরে দেখলাম। সুন্দর ও আনন্দময় একটা দিন কাটলো। আমার বন্ধু পড়াশোনা করে, পাশাপাশি ওর বাবার একটা দোকান আছে, ওর বাবাই চালায়, ও পাশাপাশি বসে আর কি। এটা আমার বন্ধুর ছোটবেলার প্রাইমারি স্কুল। বান্দরবান জেলার মধ্যে এই প্রাইমারি স্কুলটা একটু উন্নত মানের প্রাইমারি স্কুল। তো এখানে থানচি থেকে, রোমা থেকে এবং আরও দূর দূরান্ত থেকে ছোট ছোট ছেলেমেয়েরা এখানে, যারা 1 থেকে 5 পর্যন্ত পড়ে, তারা এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করে। তারপরে দেখতে দেখতে সুন্দর একটা বিকাল কাটলো, ওদের বন্ধুদের সাথে পরিচয় হলো। রাতে আমরা আবার ওদের এলাকা থেকে একটু উপরে একটি রিসোর্ট আছে, রিসোর্টটির নাম টং রিসোর্ট। তো সেই রিসোর্টে আমরা ঘুরতে গেলাম এবং কিছু ছবিও তুললাম, ভিডিও করলাম, সব কিছু একত্রে আর কি। সুন্দর একটা রাতও কাটলো আমাদের। তো তার পরের দিন আবার আমরা মেঘলার দিকে ঘুরতে গেলাম। মেঘলার ভেতরে যত সুন্দর সুন্দর স্পট ছিল, সমস্ত স্পটগুলাই আমরা ঘুরে দেখলাম। খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর, আনন্দদায়ক। দেখতে দেখতে সুন্দর একটি দিনও কাটলো আমাদের, হাসি খুশিভাবে, আনন্দময়ভাবে। মেঘলার ভেতরে আগে অনেক পশু পাখি ছিল, আমার বন্ধু বলল, শুনলাম
তো এখন সেগুলো কিছুই নেই। তাও আমরা যথেষ্ট ঘুরলাম, মজা করলাম, আনন্দ করলাম। তারপরে কিছু ছবি এবং ভিডিও তুলে স্মৃতির পাতায় ফ্রেমবন্দি করে রাখলাম। বান্দরবানের তৃতীয় দিনে রওনা দিলাম থানচির উদ্দেশ্যে। থানচি বান্দরবান জেলার সর্বশেষ উপজেলা। থানচিতে দেখার মতো তেমন কিছুই নেই, রয়েছে থানচি বাজার এবং আশেপাশে কয়েকটা রিসোর্ট। কিন্তু থানচি যাবার পথে আপনি যা দেখতে পাবেন তা আপনার ভ্রমণের যত খরচ এবং কষ্ট রয়েছে সমস্ত কিছু পরিপূর্ণরূপে আপনাকে পুষিয়ে দেবে। চেয়েছিলাম বাসের ছাদে করে থানচিতে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত বাসের ছাদে আমাকে উঠতে দেয়নি। যাই হোক, বাসের জানালা থেকে যা কিছু দেখতে পেলাম তা আমার ভ্রমণের যাবতীয় খরচ এবং কষ্টকে পুষিয়ে দিয়েছে। এবং আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতা দেখতে দেখতে ও প্রশংসা করতে করতে দীর্ঘ 3.5 ঘন্টা জার্নি করার পরে থানচি বাজারে পৌঁছে গেলাম। পৌঁছানোর পরে থানচি বাজার এবং আশেপাশের একটা ফুটেজ নিলাম। নেওয়ার পরে থানচি বাজার এবং সাঙ্গু নদীর তীর থেকে ঘুরে আসলাম। ঘুরে আসার কিছু সময় পরে বান্দরবান সদরের উদ্দেশ্যে থানচি থেকে ছেড়ে যাওয়া সর্বশেষ বাসে করে বান্দরবান সদরের উদ্দেশ্যে রওনা করলাম। যাত্রাপথে দেখতে পেলাম সুন্দর একটি রংধনুর দেখা, যা আমার ভ্রমণকে আরও আনন্দময় করে তুলল। তার পরের দিন বান্দরবানকে বিদায় দিয়ে রওনা করলাম প্রাণের শরীয়তপুরের উদ্দেশ্যে। বন্ধু আমাকে বাসস্ট্যান্ড পর্যন্ত বিদায় দিয়ে গেল। এভাবে দাঁড়িয়ে এবং হাঁটাহাঁটি করে দেখলাম কোন বাসে করে ঢাকায় যাওয়া যায়। অনেকগুলো বাস দেখার পরে আমি ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসকে বেছে নিলাম। তারপরে কাউন্টারে যেয়ে 800 টাকায় টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা করতে থাকলাম। অপেক্ষা করতে করতে বন্ধুর কথা মনে করতে থাকলাম এবং কাউন্টার থেকে বলা হলো আপনার বাস চলে আসছে। তারপর আর কি বাসের সামনে গেলাম। আমি ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসের নন এসি বাসটিকে বেছে নিয়েছিলাম, কারণ এখন বৃষ্টির সিজন, এসি বাস না হলেই চলে। তারপর আর কি বাসে গিয়ে বসলাম। বসার পরেই কিছুক্ষণ পরে বাসটি ছেড়ে দিল এবং দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা পরে কেরানীহাট চলে আসলাম। সেখানে বাসটি যাত্রীর জন্য কয়েক মিনিট অপেক্ষা করেছিল। বাসে যেহেতু লোক সংখ্যা কম ছিল, তাই বাসটি আরও কয়েক জায়গায় যাত্রীদের জন্য অপেক্ষা করেছিল। এছাড়া বাসটি যাত্রাপথে একটি হোটেলে যাত্রাবিরতি দিয়েছিল এবং রাত্রে বেশ একটা ঘুম দেওয়ার পরে সকালে বাসটি আমাকে যাত্রাবাড়িতে নামিয়ে দেয়। যাত্রাবাড়ি থেকে কিছুক্ষণ হাঁটার পরে আমাদের শরীয়তপুরের বাস কাউন্টারে আমি চলে যাই এবং যাত্রাবাড়ি থেকে বাসে করে রওনা করি প্রাণের শরীয়তপুরের উদ্দেশ্যে। দেখতে দেখতে বাসটি পদ্মা সেতুতে প্রবেশ করে। সুন্দর একটি সকাল প্লাস পদ্মার এই ভিউ আমাকে আরও মনোমুগ্ধ করে তোলে। তারপরে বাসটি পদ্মা সেতু হয়ে প্রবেশ করে আমার জেলা শরীয়তপুরে। তারপরে আমি বাস থেকে প্রেমতলা ট্রেনটিতে নেমে সেখান থেকে একটি অটো নিয়ে রওনা করি প্রাণের ভোজেশ্বরের উদ্দেশ্যে। প্রায় 10 মিনিট পরে চলে আসি প্রাণের ভোজেশ্বর বাজারে, যেখান থেকে আমি এই যাত্রা শুরু করেছিলাম এখানেই শেষ করলাম। আমি যেহেতু ইউটিউবে নতুন, তাই ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হতেই পারে। সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।